আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা টোটালি একটা স্পেশাল রেসিপি, কারণ আমরা যখন গ্রামের অঞ্চলে চালতার আচার তৈরি করি, চালতার আচার বানানো একটু আলাদা। কারণটা হচ্ছে চালতার আচার বানাতে একটু কিছু টেকনিক আছে, তা না হলে কষের কারণে চালতার আচার টেস্ট হয় না। সেই ব্যাপারগুলো এক্সপ্লেন করে আজকের ভিডিও শুরু করছি। দেরি না করে ভিডিওর মূল পয়েন্টে চলে যাচ্ছি। প্রথমে আমি এক পিস চালতা নিয়েছি। এই চালতাটা আমি মাঝখানে কেটেছি, আর এখানে অলরেডি আমার বাকি 3 পিস কাটা আছে। অংশটা আছে, সেই অংশটা ফেলে দিবেন। এটা নরম এবং আঠালো হয়, এই অংশটা এইভাবে কেটে বাইর করে ফেলবেন। তবে একটু খেয়াল রাখবেন, চালতাতে বেশিরভাগ সময় পোকা থাকে। আমি এটা ফেলে দিচ্ছি। তারপর যে ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চালতা যখনই কাটবেন যতটুকু সম্ভব একটু পাতলা স্লাইস করবেন, এতে করে দ্রুত সিদ্ধ হবে এবং আচারটার টেস্ট ভালো হবে। অনেক সময় কি হয়, চালতার আচারের ভিতরে মশলা ঢুকে না, কারণ যেহেতু চালতা মাংসের ফাইবার গুলো হচ্ছে একটু মোটা, এই কারণে চালতার আচার ভিতরে ফ্লেভার গুলো যায় না। মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে চালতাতে বেশিরভাগ সময় পোকা ধরে। পোকা অংশগুলো অবশ্যই ফেলে দিবেন। তারপর ভালো করে পরিষ্কার করে নিয়ে চালতা এবারে পানিতে ভিজাতে হবে। আমি এখানে দেখেন এই যে পানিতে ভিজিয়ে নিয়েছি। পানিতে ভিজিয়ে নেওয়ার পর ভালো করে ওয়াশ করতে হবে। ওয়াশ করে তারপর আচার তৈরির প্রসেসে যেতে হবে। প্রথমে আমি এখানে একটু পানি গরম করে নিয়েছি, আর এই পানিতে দিচ্ছি লবণ, দিচ্ছি 1 টেবিল স্পুন। আর সিরকা অথবা ভিনিগার যেটা ইউজ করেন এটা দিবেন বেশি পড়ে গেছে 2 টেবিল স্পুন দিলে চলবে, সিরকা অথবা ভিনেগার। এতে করে চালতাতে যে কষ আছে সেই কষটা কেটে যাবে দ্রুত। তারপর চালতাগুলো আমি ঢেলে দিচ্ছি। এগুলো ওয়াশ করা শেষ। চালতাটা যখন পানিতে দিবেন অবশ্যই একটু নাড়ানোর উপরে রাখবেন। অনেকে হয়তো বলতে পারেন যে এখানে কয় লিটার পানি দিয়েছি বা চালতা কতটুকু। চালতা কাটার পর টোটাল 1500 গ্রাম হয়েছে চালতা, 1.5 কেজি। এখান থেকে আমি পানি দিয়েছি প্রায় 3.5 লিটারের মতো। পানিগুলো আগে গরম করে নেবেন, পানিতে লবণ এবং শুধু ভিনেগার। যারা একটু বেশি কালার পছন্দ করেন সেক্ষেত্রে তারা কি করবেন, একটু হলুদের গুঁড়া দিতে পারেন। এভাবে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করবেন, এতে করে চালতা মোটামুটি একেবারে সফট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চালতাগুলো খুবই চিকন করে কেটেছি। আর এটা সিদ্ধ করার পর আর চালতা আপনারা চাইলে একটু মোটা করে কাটতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সিদ্ধটা একটু বেশি সময় লাগবে। প্রায় কষগুলো বাইর হয়ে আসছে এবং সিদ্ধটাও হয়ে আসছে। ইয়েস, নরম হয়ে গেছে। চালতার আচার টেস্ট হওয়ার জন্য যে জিনিসটা মাথায় রাখবেন, কষ বাইর করে নিতে হবে, মাস্ট বি। যদি কষ যদি বাইর না করে রাখেন সেক্ষেত্রে কি হবে, চালতা মানে আচার তৈরি করার পর দেখবেন যে আপনার কেমন জানি একটা গন্ধ আসতেছে, কাঁচা কাঁচা একটা গন্ধ আসে, আর হচ্ছে কষি কষি একটা ভাব আসে। টেস্ট আপনার প্রপার একটা টেস্ট পাবেন। এই জন্য আয়দার আপনার চালতাটা কাটার পরে সিদ্ধ করবেন, নতুবা কেটে ভিনেগারের পানিতে ভিজিয়ে রাখবেন। তবে ভিনেগারের পানিতে ভিজিয়ে রাখলে একটা সমস্যা হয় কি, চালতাতে যদি বেশি কষ থাকে সেক্ষেত্রে চালতা কালো হয়ে যায়। আর আমি সাজেস্ট করবো এভাবে সিদ্ধ করবেন। যদি মন চায় একটু হলুদ দিবেন, তাহলে কালারটা একটু সুন্দর আসবে। আর হলুদ না দিলে কোনো অসুবিধা নেই। তবে আমি হলুদ দিই না, কি কারণে, আপনার হলুদি একটা মানে গন্ধ চলে আসে আচার তৈরি করার পরে, এই জন্য আমি হলুদটা দিই। কারণ আচারে সবসময় আপনার পাঁচফোড়ন বা চাট মশলার যে গ্রানটা সেটা আচারের সাথে খুব ভালো যায়, এই জন্য আমি হলুদ দিই না। বাট অনেকে দেয়, অনেকে পছন্দ করে দেয়। আর চালতাটা আমি সিদ্ধ হয়ে গেছে, আমি এখন তুলে পানিটা জড়িয়ে নিচ্ছি। প্রথমে যে ব্যাপারটা আমি বলবো, যে কোনো আচার তৈরি করতে যেহেতু একটু সময়ের ব্যাপার, মোটা পাতিলায় নিবেন। নেওয়ার পর তারপর আমি সরিষার তেল দিচ্ছি। আচারে সবসময় সরিষার তেলটা দিবেন, কারণ সরিষার তেলে আচারের ফ্লেভারটা ইনহ্যান্স হয়। 400 ml সরিষার তেলের সাথে আমি দিচ্ছি মেথি। আপনার জন্য ইজি হবে। হচ্ছে 5 ফোড়ন 1 টেবিল স্পুন, 1.5 টেবিল স্পুন। কয়েক পিস তেজপাতা দিচ্ছি। তেজপাতা এবং সরিষার তেল দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। সরিষার তেল যদি প্রপারলি গরম না হয় সেক্ষেত্রে কি হবে, কাঁচা কাঁচা যে তেলের যে গন্ধটা আছে সেই গন্ধটা থেকে যাবে আচারে। তারপর দিচ্ছি আমি গুড়ের চিনি, আখের গুঁড়ো ইউজ করতে পারি। এই গুড়ের চিনি দিচ্ছি আমি 1 কাপ। এটা স্পাইস গুঁড়োতে পেয়ে যাবেন, স্পাইস গুঁড়োতে এই গুড়ের চিনিটা পাওয়া যায়। এটা দিচ্ছি 1 কাপ, 2 কাপ। যদি গুড় ইউজ করেন সেক্ষেত্রে এটা দিবেন হচ্ছে 1.5 কাপ, তাহলে চলবে। আর যারা একেবারে সুগার কম পছন্দ করেন তারা হয়তো বা আরেকটু কম দিতে পারেন, 1 কাপ দিলেও চলবে। এখন একটু অপেক্ষা করতে হবে, গুড়টা একটু ক্যারামেলাইজ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাহলে আচারের ফ্লেভারটা খুবই চমৎকার আসবে। এই যে দেখেন গুড়টা অলরেডি ব্রাউন কালার হয়ে ভেসে আসছে। তারপর আমি অ্যাড করছি 1/2 কাপের মতো আস্ত রসুন, 1/2 কাপ হচ্ছে আস্ত আদা স্লাইস করে নিয়েছিলাম। এগুলো দেওয়ার পর এই যে চালতাগুলো নিয়ে আসছি, আর দেখেন চালতাগুলো একেবারে পানি জড়িয়ে নিয়েছি। চেষ্টা করবেন যতটুকু সম্ভব পানি না থাকে, তাহলে আচার বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তারপর চালতাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিচ্ছি বিট লবণ, মেপে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় ইউজ করাটা। বিট লবণ দিচ্ছি 1 টেবিল স্পুন, আর এখানে 1 টেবিল স্পুন আছে, টোটাল 2 টেবিল স্পুন দিচ্ছি বিট লবণ। এর সাথে 1/2 টেবিল স্পুন সাদা লবণ দিচ্ছি। লবণটা টোটালি পরিমাণ মতো দিবেন, কম বেশি করে দিতে পারেন। স্পাইসির জন্য দিচ্ছি আমি শুকনা মরিচ তেলে, তারপর আমি ক্রাশ করে নিয়েছি। আর এই শুকনা মরিচ টালা দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। এটা নির্ভর করে টোটালি আপনি কেমন স্পাইসি পছন্দ করেন। স্পাইসি যদি কম পছন্দ করেন সেক্ষেত্রে কম দিবেন, স্পাইসি বেশি পছন্দ করলে এটা আরো 2 টেবিল স্পুন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচারের মূলত 3টা কম্বিনেশন যদি পারফেক্ট থাকে তাহলে আচারটা ভালো হবে।
টক ঝাল মিষ্টি এই তিনটার ব্যালেন্স যদি পারফেক্ট হয় এবং লবণের পরিমাণটা পারফেক্ট হয় তাহলে আপনার আচার এমনিতে টেস্ট আসবে। তারপর এখানে সরিষা বেটে নিয়েছিলাম, সাদা সরিষা, আর এই সরিষা দিচ্ছি হাফ কাপ। আপনারা অবশ্যই সরিষাটা যখন বাটবেন একেবারে পেস্ট করবেন না, আড়া বাটা করে রাখবেন, অর্ধেক পেস্ট অর্ধেক আড়া বাটা, তাহলে সরিষাগুলো লাস্ট পর্যন্ত থাকবে এবং দেখতে চমৎকার লাগবে, টেস্টও ভালো আসবে। আর যদি সাধারণ সরিষা না থাকে কালো সরিষাটাও দিতে পারেন, সেক্ষেত্রে কালার একটু এদিক সেদিক হয়ে যাবে। করতেছি ভিনেগার 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন। মাথায় রাখবেন প্রতি হাফ কেজি যে কোনো আচারের জন্য মিনিমাম সিরকা 1 টেবিল স্পুন ব্যবহার করা উচিত। যেহেতু আমি 1500 গ্রামের উপরে দিয়েছি এখানে চালটা, সেক্ষেত্রে আমি 3 টেবিল স্পুন দিয়েছি। আচ্ছা, এখন চুলার আঁচ একেবারে কমিয়ে নিতে হবে, কারণ চালটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয় নাই। চুলার আঁচ একেবারে কমিয়ে অপেক্ষা করতে হবে চালটাটা মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে এই সময়টা যদি ঢাকনা দেন সেক্ষেত্রে স্টিমটা আবার পড়বে, এখানে পানি জমে যাবে, ঢাকনা দেওয়া যাবে না। মানে ঢাকনাটা খুলে স্লো আছে আপনার 5 থেকে 7 মিনিট, এটা ডিপেন্ড করে চালটা কাটিং এর উপর নির্ভর করে। যদি বেশি মোটা করে কাটেন তাহলে একটু সময় বেশি লাগবে। সিদ্ধ হওয়া পর্যন্ত আপনাকে এইভাবে খোলা রাখতে হবে এবং 2-1 নাড়া দিতে হবে, যেহেতু সুগার ইউজ করছেন নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপর আমি অ্যাড করতেছি জাদুকরি মিষ্টি চাট মশলা। এটা অনলি স্পাইস গুলোতে পেয়ে যাবেন, এটা আমার একটি মশলা। আর এই মশলাটা আপনি যে কোনো আচার ভাজা পোড়া খাবারে আপনি ইউজ করতে পারেন খুব সহজভাবেই। আর এটা কিন্তু টেস্ট বুস্ট করে। আর এটা যে দিতে হবে এই মশলাটা এমনটা না, এটা দিলে আপনার এক্সেপশনাল একটা টেস্ট চলে আসবে, এটার ফ্লেভারটা খুবই চমৎকার। এটা একটা সিক্রেট মশলা। সো এটা আমি দিচ্ছি 1 টেবিল স্পুন থেকে একটু বেশি, 1.5 টেবিল স্পুনের মতো। আপনারা যেগুলো ধরনের চাট মশলা দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না যে মিষ্টি চাট মশলাই দিতে হবে। এখন এটা অবশ্যই নাড়ানোর উপর রাখতে হবে, কোনোভাবেই নাড়ানো ছাড়া রাখা যাবে না, কারণ পানি অলরেডি শুকিয়ে আসছে। তবে এই নাড়ানোটা কতক্ষণ পর্যন্ত রাখবেন সেটা হচ্ছে তেল বের হয়ে আসা পর্যন্ত। আপনার আচারে যদি তেল বের হয়ে না আসা পর্যন্ত আপনি যদি ক্লোজ করে দেন, চুলা অফ করে দেন, সেক্ষেত্রে কিন্তু ভিতরে পানি থেকে যাবে, আচার বেশি দিন টিকাতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। তো আপনাকে তেল বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং নাড়ানোর উপর রাখতে হবে। আবার ওরা কি পছন্দ করেন? আস্ত আচার। আমি আস্ত আচারটা পছন্দ করি, দেখতে সুন্দর লাগে। তো আস্ত আচার হলে একটু হাই হিট দিয়ে দিবেন। আচারটা যখন মোটামুটি চালতাটা সিদ্ধ হয়ে যাবে, তেঁতুল চটকে দেওয়ার জন্য। আমার বাসা ছিল না তেঁতুল, তো তেঁতুল দিলে কি হয়, চালতার আচার একটু শক্ত সঙ্গে একটা টেস্ট আসে, টকটা স্ট্রং হয়। আপনারা যদি তেঁতুল ইউজ করেন সেক্ষেত্রে 1 কাপ তেঁতুল চটকে দিবেন, তাহলে হবে। এটা দিবেন চালতাটা যখন দিবেন তার 2 থেকে 3 মিনিট পর তেঁতুলটা দিয়ে দিবেন। সো আমাদের আচারটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, যে দেখেন লুকস কতটা সুন্দর আসছে। তো আজকের ক্লাসের টপিকসটা ছিল এটা।